আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংস দিয়ে কাঁঠাল বিরানি। এদিকে নিয়ে নিয়েছি আমি লবণ, হলুদ, মরিচের গুঁড়া, পিসা খোসা। এদিকে নিয়ে নিয়েছি আমি গরম মশলা। এরপর যে নিয়ে নিয়েছি পেঁয়াজ। এদিকে ধুয়ে রাখা সেই মাংস রেখেছি, হাফ কেজি পরিমাণ মাংস নিয়ে নিয়েছি এখানে। এদিকে নিয়ে নিয়েছি আমি কাঁঠালটা আমার ফ্রিজে রাখা ছিল। এদিকে আমি দিয়ে দিলাম কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই পর্যায়ে দিয়ে দিব আমি আস্ত জিরার পর দিয়ে দিব আমি গরম মশলাগুলো একটু লাল লাল করে ভেজে নিব। এই পর্যায়ে দিয়ে দিব আমি পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে আমি ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজটা যাতে পুড়িয়ে না যায় এই জন্য দিয়ে দিব সামান্য পরিমাণ পানিটা দেওয়ার পর আমি দিয়ে দিব সব ধরনের মশলা। এখানে একটা টমেটো দিয়ে দিলাম। টমেটো ছিল আমার ফ্রিজে ছিল। 3 টেবিল চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা। এ পর্যায়ে দিয়ে দিব আমি সব ধরনের সেই মশলা, লবণ, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব। নেড়ে চেড়ে লাল লাল করে কষিয়ে নিব। আসলে তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করব। কষিয়ে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিলাম ধুয়ে রাখা সেই মাংসগুলো দিয়ে আমি 5-6 মিনিট কষিয়ে নিব। বারবার নেড়ে চেড়ে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। কষিয়ে নেওয়া হয়ে গেছে। সিদ্ধ করে নিব। সিদ্ধ করার জন্য আমি দিয়ে দিলাম পানিটা দেওয়ার পর আমি মাংসটা সুন্দর করে সিদ্ধ করে নিব। সিদ্ধ করে নিয়ে বারবার নেড়ে চেড়ে কষিয়ে নিব। আসলে এই দেখেন মাংসটা আমার কষানো হয়েছে, তেলটা উপর দিকে উঠে আসছে। এই পর্যায়ে দিয়ে দিব আমি সেই কাঁঠালটা ভাপ দেওয়া ছিল ফ্রিজে। এই পর্যায়ে দিয়ে দিলাম আমি 1 মুঠো ডালটা আমি ভিজে রেখেছিলাম একটু আগে। দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে নিব। এই পর্যায়ে দিয়ে দিব আমি গরম পানি। এখানে অবশ্যই গরম পানি অ্যাড করতে হবে। গরম পানিটা দেওয়ার পর আমি আবারও তরকারিগুলো সিদ্ধ করে নিব। আবার একটু কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এখন এই বাটিতে ঢেলে নিব। আসলে রান্না হয়েছে, বাটিতে ঢেলে নিয়েছি আমি। দেখেন দেখতে অনেকটাই সুন্দর হয়েছে। আসলে আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এইভাবে করে খাইয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।